ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেকে জানে আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। এপ্রিল মাস পড়ে গেছে, কোন কাজগুলো আপনাদের করতে হবে, ছুটি কতদিন, ফিডিং ডেজ কতদিন, এবং মারাত্মক যে কাজগুলো প্রয়োজন করার, তো সেইগুলো কী কী, সবগুলো নিয়ে ভিডিওটি শুরু করছি। প্রথমে তুলে ধরেছি অর্ডার কপিটা, আর এই অর্ডার কপিতে দেখুন ছুটি কটি আছে। এই অর্ডার কপিতে আমরা দেখে নেব ছুটি আছে একটি, বেঙ্গলের নিউ ইয়ার ডে, মানে বাংলা নববর্ষ। কত তারিখ? 15 তারিখ, এপ্রিলের 15 তারিখ। তো এই ছুটিটা আমরা পাচ্ছি এপ্রিল মাসে, মানে একটাই ছুটি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গিয়ে ক্যালেন্ডারে চলে যাব সোজা। আমরা ক্যালেন্ডারটি দেখে নেব। এপ্রিল মাস 30শে মাস, আর এই 30শে মাসে 4টে রবিবার, 6 তারিখ, 13 তারিখ, 20 তারিখ আর 27 তারিখ। এই 4টে হচ্ছে রবিবার, আর 15 তারিখ হচ্ছে বেঙ্গলি নিউ ইয়ার, মানে বাংলার নববর্ষ। তো তাহলে ছুটি কটি হচ্ছে? 5টি। আর যেহেতু 30 দিন, তো 30 থেকে যদি 5 বাদ দেওয়া যায় তাহলে হচ্ছে 25 দিন। এই 25 দিন আপনারা ফিডিং ডেজ, মানে এই 25 দিন ফিডিং ডেজ আপনাদের হবে। তো এবারে আমরা দেখে নেব 21 তারিখ হচ্ছে ECCE ডে পালন করতে হয়, মানে করতে হবে প্রত্যেকবারের নাই। 3rd সোমবার ECCE ডে পালন করতে হবে 21 তারিখ, এবারে ডেট পড়েছে। আর সুপুষ্টি দিবস হচ্ছে 25 তারিখ, চতুর্থ শুক্রবার 25 তারিখ হচ্ছে সুপুষ্টি দিবস পালন করতে হবে। ইভেন্ট দুটো পালন করার পরপরই আপনারা সিবিইতে অবশ্যই ডেট দুটো দিয়ে দেবেন, আর তার সাথে অবশ্যই ভিএ সেশনটি যার যেদিন ডেট পড়বে সেদিন অবশ্যই ভিএ সেশনটির ডেটটাও কিন্তু দিতে ভুলবেন না। এবারে প্রচুর অনেকেই শোকজ হচ্ছেন, তার কারণ পোষণ অ্যাপে অনেকেই সঠিকভাবে কাজ করছেন না। আর যেগুলো না করার ফলে অফিস কিন্তু দেখতেই পাচ্ছে যে আপনারা কোন কাজগুলো করছেন না, কতদিন সেন্টার ওপেন করছেন না, ডেলি ট্র্যাকিং ঠিকঠাক করছেন কি না, হোম ভিজিট ঠিকঠাক করছেন কি না, সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছে। তো যার জন্য একদম স্টেপ বাই স্টেপ কী কী করবেন সবগুলোই এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো। তাহলে ছুটি কয়টি, ফিডিং ডেজ কতদিন, সবটাই দেখানো হলো। এবারে এখানে দেখুন অফিস থেকে মানে প্রত্যেকটি স্টেপ কিন্তু তারা দেখছেন, আর সেই স্টেপের মধ্যে যদি কোনো জায়গায় খামতি থেকে যায় তাহলে সে কিন্তু শোকজ হয়ে যাচ্ছেন। তো সেইটা আটকাতে হলে আমাদের কি করতে হবে? প্রথম ডেলি ট্র্যাকিং। আমরা সেন্টারটা ওপেন করার আগে লোকেশনটা অফ করে দেব। লোকেশন অফ করে দিলে সেন্টার ইজিলি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে আনঅফিসিয়ালিভাবে। আচ্ছা, এটা আমরা করতেই পারি। করে নেওয়ার পরে কি করব? আমরা সেন্টারে বসে সঙ্গে সঙ্গেই সেন্টার ওপেন হয়ে গেলে যে কাজটি করব, আমরা মোর সেকশানে যাব। মোর সেকশানে গিয়ে সঙ্গে সঙ্গে আমরা সেন্টারটি কিন্তু লোকেশন আপডেট করে নেব। প্রতিদিনের ন্যায় আপনারা লোকেশন আপডেট করবেন। তাহলে প্রথমে কি করবেন? সেন্টারটি আপনারা যখন ওপেন করবেন তার আগে লোকেশনটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে কিভাবে অফ করবেন একটু টেনে নিয়ে দেখুন, এই যে লোকেশন এটা অফ আছে, তো এটা অফই করে রাখবেন। আমি অন করলাম, এবার অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে টার্ন অন লোকেশন করে দিলাম। সহজেই কিন্তু সেন্টার ওপেন হয়ে যাবে এবারে, ঠিক আছে? তারপরে আপনারা যে কাজটি করবেন সঙ্গে সঙ্গে মোর সেকশানে চলে যাবেন। এটাগুলো সেন্টারে বসেই কিন্তু করবেন। লোকেশান অন করবেন কিভাবে? মোর সেকশানে যাবেন, দেখুন আপডেট AWC লোকেশান, এই জায়গাটিতে হাত দেবেন, তারপরে আপডেট করে নেবেন লোকেশানটা। অবশ্যই এই কাজটা প্রতিদিন সেন্টারে বসে করবেন, লোকেশান আপডেট। তারপর আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ করবেন। তো আমি লোকেশান আপডেট করে নিলাম। লোকেশান আপডেট যেই আমার হয়ে গেল, এরপরে আমাকে কি কি করতে হবে, যে কাজগুলো করতে হবে ন্যাচারালি, সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গিয়ে আপনারা ফার্স্ট ডেলি ট্র্যাকিং যেটা আছে সেখানে ফটো ক্যাপচার এবং ECC লার্নিং, HCM, তার সাথে আছে মর্নিং স্ন্যাক্স। সুন্দরভাবে সেটা কিন্তু প্রত্যেক দিনের ন্যায় দিতে হবে, আপনারা কেউ ভুলে যাবেন না প্লিজ। এরপরে হোম ভিজিট, গ্রোথ মনিটরিং, এগুলো আপনারা প্রত্যেক দিনের ন্যায় চেক আউট করবেন এবং প্রত্যেক দিন সেটা করার চেষ্টা করবেন। হাইট ওয়েট আপনারা যদি 4টে সপ্তাহ ভাগ করে করেন সেটাও করতে পারেন, এবং বয়স অনুযায়ী যদি করেন সেটাও করতে পারেন। তবে এগুলো প্রতিদিনের ন্যায় একবার করে চেক আউট করে নেবেন। এরপরে মোর সেকশানে সোজাসুজি চলে যাবেন। মোর সেকশানে গিয়ে ইভেন্টে যাবেন। যার যখন সিবিইতে ডেট পড়বে ইভেন্টের পরে
ঠিক সেই টাইম মতো সিবিতে ডেটটা দিয়ে দেবেন, দুটো ডেট, ইসিসিই ডে এবং সুপুষ্টি দিবস। এরপরে ভিএসএসএনডি, যার যেদিন ডেট পড়বে ভিএসএসএনডির ডেট সে সেইভাবে সঠিকভাবে বসিয়ে দেবেন। ভিএসএসএনডি ডেটের সঙ্গে আরেকটি জিনিস করবেন, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। অবশ্যই ভিএসএসএনডির পরপর আপনারা ভ্যাকসিনেশনগুলো সম্পূর্ণরূপে কমপ্লিট করবেন। প্রত্যেকটা ঘর খুলে খুলে দেখে আপনারা কমপ্লিট করে নেবেন। এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে এডাব্লিউসি স্ট্যাটাস। এডাব্লিউসি স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে যে অপশানগুলো এখানে পাবেন, দেখতেই পাচ্ছেন এখানে অ্যাড নিউ চেকলিস্ট, এখানে চেকলিস্টের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন একটা একটা করে আসবে। এখানে যদি আপনারা বাংলায় করতে চান তাহলে সোজা মোর সেকশনে চলে যাবেন। নিচে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনারা বাংলায় করে নিতে পারেন খুব সহজেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এডাব্লিউসি স্থিতি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি কি বলছে খুব সহজেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এটা দেখতেই পাচ্ছেন কী কী কার্যক্রম আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের, তো সেইগুলো সুন্দরভাবে পড়ে পড়ে আপনারা কমপ্লিট করে দেবেন আর কমপ্লিট করে সাবমিট করে দেবেন। তো এভাবে প্রত্যেকটা কাজই কিন্তু আপনাদের করতে হবে পোষণ অ্যাপে, নাহলে আগামী দিন কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই শোকজ লেটার আসতে চলেছে। কারণ কাজগুলো যদি সঠিকভাবে না হয় ইনসেন্টিভ পাবেন না, তার সাথে আপনাদের সঠিক কাজ না হলে আপনাদের অফিসিয়াল সমস্যা ঘটতে পারে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। বেশি বেশি করে একটু শেয়ার করবেন, প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনো সমস্যা হলে, আর অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বিশ্বাস ব্লগস, টাটা, ঈদ মোবারক।